আমার রাসূল বলে, ইয়া আল্লাহ, কোন নবী যখন আপনাকে দেখে নাই, আমিও দেখতে রাজি না, দেখবো না। আমার মনে বললেন, এ আমার হাবিব কিয়ামত পর্যন্তের জন্য নজির বানাইতে চাই। আমার নবীর মামলায় ইলমে গায়েব অদৃশ্যের খবর নবীর দেওয়ার ক্ষমতা নাই বলবে, তাদের গাড়ের মধ্যে জুতো ফিটা করতে হবে, জাড়ার ফুরেনের বাড়ি দিতে হবে। মাওলা মামলা কি বলে যে কারো গাল দিয়ে, কারো মুখের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবী গায়েব জানে না, এই কথা যেন বলতে না পারে। আলা হযরতের কলম মেরে দিলেন, और कोई गायब तो क्या तुमसे नहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो रो दरूद सारा दुनिया। আলা হযরতের কলমজাত হয়ে গেল। ওরে ব্যাকরণের গোষ্ঠীরা সুন্নিদের বিপক্ষে গিয়ে মুসলমানের দলভুক্ত হয়ে মুমিন থেকে খারিজ হয়ে যখন বলবে নবী গায়েব জানে না, আমার মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে টেনে নিলেন, এই সুন্নিরা তোদের পক্ষে আমি মুনিব মাওলা আছি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার নবী এলান করে দিলেন, তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটা কোরআন আর একটি হলো আমার পরিবার, সুবহানাল্লাহ বলবেন না। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত আলা হযরত, আহলে সুন্নাত কাগে বেড়া পারাসাবে হুজুর, সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পারাসাবে হুজুর, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की, सारा दुनिया। কি বাবারা কষ্ট লাগে? আমার নবী কত প্রেমিক, উম্মতের মায়ার মধ্যে জান কুরবান, উম্মত উম্মত উম্মত, মাওলারে জান কুরবান করে দেব, মন চাইলে রু নিয়ে যাও, আমি উম্মত ছাড়তে রাজি না। আর আজকে 1500 বছর পরে এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ডাক নিশ্চিত মুনিব আপনাদের কপালকে বড় কপালওয়ালা বানাই দিলেন। বছরে একবার হলো বিবি চার, মা চার, বাবা চার, সন্তান চার, ব্যবসা চার, আমার মুস্তাফাকে বুকে নে একটি বৈঠকের কারণে, সেই জন্য জিজ্ঞাসার জবাবে রেখে দিলাম, মাওলা তোমার বান্দাদের কাছে জিজ্ঞাসায় যাচ্ছি, একবার কোরআন দিয়ে বলে দাও, গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? কথা বলবেন না? পৃথিবীর জগতে সেরা দামি সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলো? এবার কত বছর আমি বলেছি, কিন্তু আজকে রেনু করবো বলছিলাম না, 1 ঘন্টা ওয়াজ করে ফেলেছি, এখন 1.5 ঘন্টার কাটা, 1 মিনিট বাকি, সুবহানাল্লাহ বলেন না। তারপরও আমার চোখের খোরাকটা হয় নাই। কালকে আমি কক্সবাজারে ছিলাম, ফচ্চু সন্দ্বীপে ছিলাম, দুঃখের ব্যাপার, যেখানে বাতিলদের ঘেরা, ওখানে তিল ধারণ করার জায়গা নাই। আর আজকে এখানে টাউন এলাকা, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে না, কিন্তু আমাদের মুমিনরা করে কেমন করে বসে থাকি, ঠিক না? এতক্ষণ এখন আমি কোনো ওয়াকিয়া, কোনো ঘটনা বলতে যাই নাই, শুধুমাত্র মুস্তাফার আর উম্মতের সম্পর্কটা বলে দিলাম, সুবহানাল্লাহ বলেন, ঠিক না? তা আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন যে ও আজকের লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের ট্যাগ, তোরা আজকে বসে থাকবি, ঘুমাইবি, আমি আল্লাহ জানি, খবরদার বেরো, সুবহানাল্লাহ। আমি আমার মুস্তাফার সাথে ডিট করে রেখেছি, সুবহানাল্লাহ। আমার মাহবুব মাওলার ঈদে মিলাদুন নবী হবে, ফাতাহি ইয়াজদাহুম হবে,
এটা আমার নবীর নখ দর্পণে ছিল কিনা কথা বলতে হবে। আমার নবীর নখ দর্পণে ছিল কিনা? অন্যথায় তো নবী খাতেমুন নবী হতেন না। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূল খাতেমুন নবী হওয়ার সাথে ডিক্লেরেশন দিয়ে দিলেন, নবী যখন আগমন বন্ধ হয়ে গেল, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মওলারে কোটি কোটি উম্মত আমার হবে। 1500 বছর পরে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ বাকের আলী ফকিরের থেকে আজিমুসান ঈদে মিলাদুন নবী বানাইবে। ও মাওলা, আমার উম্মত হবে দুর্বল, আমার উম্মত হবে কাইল। একদিকে বয়সের পরিধি কম, আরেকদিকে ইবাদত রিয়াজত মুশাহেদা, সময়ের প্রতি দৃষ্টি রেখে নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না। গভীর রাতে ইবাদত রিয়াজত মুশাহেদা তাহাজ্জুদ দিয়ে আমলি জিন্দেগি দিয়ে উম্মত পার হতে পারবে না। এমনি দয়া করে মায়া করে আমার উম্মতের মামলা কি হবে জানায় দাও। এই জন্য ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহর কোরআনের মধ্যে নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব নবী হাবিবুল্লাহ বানাইলাম, যে প্রিয় রাসূল সব কষ্টের বাহন নিজের গাড়ির উপর চেপে নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? ওই নবীর গোলাম হলাম আমরা, ওই নবীর উম্মত হলাম আমরা। যখনই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার সদা এসে গেল, মুনিবের পক্ষ থেকে এলান হয়ে গেল, আমার প্রিয় রাসূল একেবারে ডিট করে বসলেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মতের নারী পুরুষ জাহান্নামে থেকে যাবে। আমি রাসূল জান্নাতে কদম দেবই না, রাজি হবই না। একজন উম্মত আমার উম্মত জাহান্নামে থাকতে দেব না। জোরে বলুন সুবহান। তো নবী ডিট করে ফেললেন মুনিবের সাথে। আমরা উম্মতরা 27শে নভেম্বর আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, সুন্দর রমরমাকর পরিবেশন করে ঈদে মিলাদুন নবী সাজাইবে। আমার মুনিব মাওলা মাধ্যম বানাই রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মরা নবী বানাই নাই, আপনার হায়াতুর রাসূল হিসাবে রেখেই দেব, রূহ নেব আবার দিয়ে দেব। ইয়া আল্লাহ, কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি খিদমতের মধ্যে জিবরিল পাঠাইয়ে ঘোষণা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করতাম না। মওলা কেন করলে? বলে যে আমি রব্বুল আলামিন, আমার নবীকে আমি বানাইলাম রহমতুল লিল আলামিন। রবের রুবুবিয়ত যতটুকুর মধ্যে চালু থাকবে, নবীর নবুয়ত ততটুকু মাকাম পর্যন্ত চালু থাকবে। সুতরাং আল্লাহ হাই, আমার নবীও হাই। আল্লাহ যেমনি ভাবে চিরঞ্জীবী হিসাবে আছে, আমার মুস্তাফাকেও চিরঞ্জীবী বানাইলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রূহ নেওয়া আবার দেওয়া। ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে খাতেমুন নবী বানাইলাম, নবীর দরওয়াজা বন্ধ করে দিলাম, নবী আর প্রয়োজন হবে না। অনুরূপ ভাবে কোরআনের চিৎকার শুনে ফেললাম, রহমতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে রহমত দিয়ে পাঠাইলাম, আপনি রসুলকে রহমত বানায়ে পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপনাদের চরণের মধ্যে আরজ রাখলাম, ঘর থেকে বেরিয়ে যান, মেয়েরা থাকবে আপন আপন করে, আপন আপন প্যান্ডেলে। পুরুষদের মকাম হলো আজকে এই প্যান্ডেলের নিচে পুরুষদের, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো রিনিউ করার সময় এসে গেল, এলান দেওয়াটা বাকি রাখলাম। মাওলা পৃথিবীর জগতের মধ্যে যত নিয়ামত তুমি বানাইলে, ওই নিয়ামতের মধ্যে সেরা দামি, ওই নিয়ামতের মধ্যে সেরা সম্পদ মাওলা কোনটুকু বানাইলে, একবার আজকের এই বাকের আলী ফকিরের টাক বন্দর চট্টগ্রামে বসে জানতে মন চাই। সুবহানাল্লাহ বলবেন না? মেহরবানি আপনারা বসে যান, এই কথাগুলো বুঝে না আসলে এক্সিডেন্ট করবেন। আমাকে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া আছে, নবী প্রেমে সাহাবীদের ভালোবাসা, সাহাবীদের কৃতকার্য, সাহাবীদের আন্তরিকতা, প্রীতি, মুস্তাফার জান মাল কোরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। কেন করব না? আর ঘর ছেড়ে আমরা এখনো ময়দানে আসতে পারি নাই। আর সাহাবী রাসূলদের মামলা যদি দেখতে যাই, এক একজন সাহাবী নবীর চরণের মধ্যে নিবেদিত প্রাণ, সম্পদ অনেক পিছের কথা, নিজের জানটা নিয়ে হাজির আমার রাসূলের কদমে। প্রতিদিন যখন আসতেন, ফেদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে ফেদাকা রুহি, আমার জান। সুবহানাল্লাহ বলবেন না? আবি ওয়া উম্মি, আমার বাবা, আমার মা। মালপত্র কিসের কথা? যেখানে জান কোরবান, মা কোরবান, বাবা কোরবান। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে একজন সাহাবী খলিফায়ে আউয়াল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের পক্ষে মুস্তাফার আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা সিদ্দিকের পক্ষ থেকে দেখাই দিলেন সবার জন্য। যখনই মুস্তাফার পক্ষ থেকে এলান পড়ে গেল, সাহাবী রাসূলদের কাছে যুদ্ধের ডিক্লেয়ারেশন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে সালাতুন ইয়াম। সালাতুন ইয়াম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी। सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অসংখ্য রাওয়ায়াত সিদ্দিক আকবরের বৃহত্তম নজির হল সমস্ত সাহাবীরা রাসূলের প্রেমের মধ্যে যুদ্ধের জন্য সবকিছু কোরবানি দিতে 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 এক একজন এক এক ধারায় সবাই অগ্রসর হয়ে গেলেন। সিদ্দিক আকবর একটু বিলম্বনা করে ফেললেন। আমার প্রিয় রাসূল, কিরে কিরে কিরে, আনসার মুহাজিররা এক এক করে অজস্র নিয়ামত গনিমতের জন্য, যুদ্ধের জন্য দান করতে লাগলেন। আমার আবু বকর কই? দেখা গেল সর্বশেষের দিকে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বৃহত্তম বোঝা নিয়ে কদম বাড়াইতে লাগলেন।
আমার নবী বললেন তাড়াতাড়ি বোঝাটা নামাও। আমার আবু বকর খুব কাহিল, কিন্তু পাশে আসতেই জিজ্ঞাসা করলেন, আবু বকর দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, দেরি হবার কারণ হলো একটি, শুধু চারিদিকে ঘুরতে লাগলাম, আর কোন জিনিস নেওয়ার মতন আছে কিনা। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আবু বকর কি কি নিয়ে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দেওয়ার কোনো কিছুই নাই। কি কি নিয়ে আসলাম? আমার প্রিয় রাসূল ইলমে গায়েবের খবর জানে, সে তো নিজের থেকে এলান দিলেন, খোলো। আমার আবু বকরের গাঠুরিটা একটু দেখি। যখন গাঠুরি খুঁড়তে গেলেন, দেখা যাচ্ছে অজস্র সম্পদের মধ্যে একটি সম্পদ দেখা যাচ্ছে চুলির ছাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি অন্য কোন সাহাবী চুলির ছাই নিয়ে আসে নাই, কিন্তু সিদ্দিক আকবর চুলির ছাই নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কি আবু বকর, মামলা কি? চুলির ছাই কেন নিয়ে আসলেন? তোমার রান্না বান্না কেমন করে হবে? সিদ্দিক আকবর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কিচ্ছু রাখি নাই। ছাইয়ের কথা যখন মনে পড়লো, চুরির তলা থেকে ছাইও নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে কি করবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, যখন ব্যান্ডিজের মানুষ আহত হবে, রক্ত বন্ধ করার কোন সরুসামান থাকবে না, ওই মুহূর্তে এই চুরির ছাইগুলো দিয়ে হলো একজন সাহাবীর ব্লাড বন্ধ করতে যাবে। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, স্বাভাবিক মামলা যেভাবে ছাইগুলো তোরা হলো, ওখানে মাটির সংমিশ্রণ আছে। আবু বকর ঘরে কি রাখে আসলে? রান্না বান্না কি হবে না? আবু বকর দুই চোখের পানি ছেড়ে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল রাসূল তো সিদ্দিক আকবরের সামনে, সিদ্দিক আকবরের ঈমান হলো আমার ঘরেও আমার রাসূল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রাসূল মদিনায়, রাসূল আজকে এই বাকের আলী ফকিরের ট্যাগ। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলতে হবে। কারো কি কোনো আপত্তি আছে? রাসূল পারে কি পারে না? আমার রাসূল 18,000 মখলুকাতের রাসূল, মুফতি মিল্লাত আপনাদের এই সন্তান। 18,000 মখলুকাতের অন্য কোন রাসূল আর নাই। জিন্নাতের জন্য, ফেরেশতার জন্য, 18,000 মখলুকাতের জন্য। বন্ধুরা, একজন নবী খোদার খোদাই রিসালাতের দায়িত্ব কেমন করে পালন করলেন? বলে যে এটাই তো মামলা। আমার নবীকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে মুফাসসিরিনে কেরামরা আমার মাহবুবের 3টি সূরতের কথা ব্যাখ্যা দিলেন। একটি হলো সূরতে বশরী, আরেকটি হলো সূরতে মলকি, আরেকটি হলো সূরতে হক্কি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 3টি সূরত যখন আমার মাহবুব 63 বছর জিন্দেগি আমাদের সাথে দেখলাম, তখনই আমার নবী আমাদের সূরতে। আর যখন মালায়েকা ফেরেশতাদের দরবারে বসতেন, তখন সূরতে মলকি। আর যখন আমার মুমিনের সাথে মুলাকাত, ওই সময় আমার নবীর সূরতে হক্কি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ কারণে নবীকে আমার মতন বলা যাবে, বাবার মতন বলা যাবে, অন্য কারো মতন বলা যাবে, শুদ্ধ খানদান বলা যাবে, নবী গায়েব জানে না বলা যাবে, নবীকে মাটির মানুষ বলা যাবে, নবীকে বাপদাদার মতন বলা যাবে, নবীকে গুনাহগার বলা যাবে, আমার নবীকে পাওয়ারলেস বলা যাবে। আরো জোরে। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি আপনাদের এই লতিফা খাতুন সড়ক খাজা খিজির রোডের বাকের আলী ফকিরের টেকে প্রত্যেক বছরে একবার ঈমানের মামলা রিনিউ করে দিচ্ছে। কোরআনের চোররা, ঈমানের চোররা যেন আপনাদের আমাদের ঈমান চুরি করতে না পারে। ঠিক কিনা বন্ধুরা? তাহলে 1 নাম্বার দায়িত্ব হলো পবিত্র ঈদে মিলাদুন নবী এটিকে
কিয়ামত পর্যন্ত ধরে রাখা, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলতে হবে। এই জন্য সাহাবী রাসূলদের মধ্যে একজন করে বলতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবরের মোহাব্বতের মামলাটা আমার ভাইজান যখন জান মাল সবকিছু কুরবান, সর্ব এক নম্বরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খন্দকের, এটা কোন যুদ্ধ ছিল ভাইজান? এটা তাবুকের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন না? তাবুক, জঙ্গে তাবুকে ওমর ইবনুল খাত্তাব সবচাইতে বড় অর্থবিত্তের মালিক ছিলেন, কিন্তু ওমর বলতে লাগলেন আমার নবী রাগ করবে, একদম নিঃস্ব হয়ে দেওয়া যাবে না। অর্ধেক মাল আমি তাবুকের যুদ্ধের জন্য নির্ণয় করে দিলাম, নবী খুশি হয়ে যাবে। আর আমার আবু বকর যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ জানো নিয়ে আসলাম, মারো নিয়ে আসলাম, পৃথিবীর জগতে আমার কাছে আর কিছুই নাই। তাহলে ঘরে কি রেখে আসলে? বলে যে আল্লাহ এবং রসুল রেখে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের যুগ সন্ধিক্ষণে আমার প্রিয় রসুল আমাদের কাছ থেকে 7 সমুদ্র তেরোনো দিয়ে পারি মদিনার রওজার মধ্যে শুয়ে আছে। সিদ্দিক আকবরের ঈমানটুকু তাজা করে দিলেন। খবরদার বান্দা, উম্মত হয়ে যেখানে বসে গোলামি করবি, আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মাওলা তুমি কোথায়? আল্লাহ এলান দে তোর শায়রগের চাইতো কাছে। ও মাওলা, তোমার মাহবুব নবী কই? আমার আল্লাহ বলে দিলেন, যদি মুমিন হয়ে লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের টাকে ঈদে মিলাদ নবী বানায়, নবীর প্রেমের বৈঠক দিয়ে দে, মুমিন সেজে যা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ঘরে বসে থাকলে, বিবি নিয়ে বসে থাকলে, সন্তান নিয়ে বসে থাকলে, মার বাবা নিয়ে বসে থাকলে এই মজা মিলবে না। একবার ঘরবাড়ি ছেড়ে আজকের এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে এসে যা, বসে যা, তারফালের উপর বৈঠক নে। আমার মাহবুব নবীকে আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী বানাইয়ে পাঠাইলাম, মরা নবী বানাইয়ে পাঠাই নাই, রহমতুল লিল আলামিন বানাইয়ে পাঠাইলাম। ওগো রাসূল, আপনার উম্মতরা খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের আজিমুস শান ঈদে মিলাদ, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ওরা লেফটায় তেরফালের উপর বসতে লাগলো। ওগো রাসূল, আপনার নূরানি কদম বাড়ায় দিন, নূরানি রাডারটা নিয়ে যান, আপনাকে সাক্ষী বানাইলাম, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি তাকে বন্ধু বানায়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আল্লাহর কোরআন বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানায়ে ছাড়বো। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে অনেক পুরাতন কলি বলতে চাই না, ঘরবাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে একবার তেরফারের উপরে এসে যান। যতক্ষণ বছরে একবার মাহফিল চলবে, কিচ্ছু চাই না। বিবি আমার আসল বন্ধু নয়, মা বাবা আসল বন্ধু নয়, সন্তান আমার আসল স্বজন নয়, বন্ধু বান্ধব আসল বন্ধু নয়। মাওলা আসল বন্ধু কাকে বানাইলে? বলেছে, যে প্রিয় রাসূল কষ্টের বাহন, পাথরের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, নানা উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ, উপবাদ যাপন, অনিদ্রা যাপন, সবকিছু নিজের গায়ের উপর লেপটাই নিলেন। ওই রকম রাসূল উম্মত বান্দা তোদের জন্য পাঠিয়ে দিলাম। আমার কলিজার টুকরা রাসূল, যার প্রেমের মধ্যে আন্তরিকতার যদি ইয়াদগারি করস,
আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এটাও কি মিথ্যা বললাম? মেহেরবানি আপনার সামনে চলে, যারা বসতে পারবে না ওদের ফোড়া কপাল, ঠিক না? যারা এসে গেলেন তাদের বড় কপাল, সামনে চলে আসেন। আপনাদের সামনে কাউকে বসতে দেবেন না, যারা পিছে আসবে ওরা পিছে বসবে। আগামী বছর পাবেন কিনা তার নজির নাই, এক্ষুনি নিয়ে আসতে লাগলাম আমি। আমিন বলেন না। আজকের মাহফিল তো মাহফিল, এটা নবীর রওজা। জীবনে হয়তো বা টাকা আপনার হাতে থাকতেও পারে, না থাকতে পারে, হজ করতেও পারেন, নাও করতে পারেন, মদিনা শরীফ যেতে পারেন, নাও যেতে পারেন। খোদার কসম আজকের বৈঠক দিয়ে আমাদেরকে মদিনাওয়ালা সরকারের জিয়ারতকারী বানিয়ে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি কোনো সন্দেহ আছে মনে হয়? কারো কারো সন্দেহ আছে মনে হয়? আপনাদের উদ্বোধক আপনাদের সন্তান না, ধরে ফেলবে এখন। বদ্দা কি হইতে লাগবেন দিন, ঠিক না বে? ঠিক। আমাদের নবী কোন বাতিল ফিরকার নবীকে আসতে পারবে? এই জন্য ওরা মিলাদুন নবী করতে রাজি না। নবী হাজার নাজার তারা মানে না, নবী জিন্দা সেটা মানে না, নবী পাওয়ারফুল সেটাও মানে না। নবী তো একজন সাধারণ মানুষ। ঈমান আসেনি? আমার নবী কি সাধারণ? কথা বলেন, আমার নবী কি সাধারণ? সাধারণের ব্যাপারে কি কোরআনে গিয়ে দিলেন? আল্লাহ তো নিজে গিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে প্রিয় রাসূল 1 বছর 2 বছর নয়, 63 বছর সন্তানের জন্য কাঁদে নাই, বিবির জন্য কাঁদে নাই, নিজের এগানা বেরাদর হকদার কুটুম্বুর জন্য কাঁদে নাই। একমাত্র কান্না ছিল উম্মত উম্মত উম্মত, ঠিক কিনা? যেমনি ভাবে আমার এই পুরাতন করি সরসাজদা এক মাবুদ রাক্কর হক সে এক अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती सलातुनिया। ঠিক না বে? ঠিক। একটু কথা বলতে হবে না বন্ধুরা? একটু যাচাই করতে যাবো, আমি এখনো করি নাই, শুধু আপনাদের বৈঠক নিয়ে কথা চলতে লাগলো। আপনি আসেন নাই, আমার নবী দয়া করে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে। এবার আল্লাহর কাছে সাহায্য চাইলাম, মাওলা তোমার নবীর মাহফিল, বলে যে আমি আল্লাহ তো আমার মাহবুব নবীকে ইয়াদা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার ডিট করা আছে আজকের 27 নভেম্বর 2025 সনে আজকের এই খাজা খিজির ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ ঈদে মিলাদুন নবীর যখন ডাক দেবে, এই প্রিয় রাসূল আপনি মদিনার জমিনে কেমন করে শুয়ে থাকবেন? আপনার উম্মতরা তো আজকে রহমতের ভিক্ষা চাইতে আসবে। সুবহানাল্লাহ। ভিক্ষা কে দেবে? দেবে আল্লাহ। পাবো কার কাছ থেকে? আরো জোরে, আরো জোরে। সেই জন্য আমার নবী হলেন আবুল কাসেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা, নবী বন্টনকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে সব বাহন আমার প্রিয় রাসূল নিজের গায়ের উপর লেফটাই নিলেন, উম্মতকে অক্ষত রেখে দিলেন। সেই স্লোগান 1500 বছর পরে খাজা খিজির ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে বছরে একবার উপহার দিচ্ছেন। এলাকার মানুষ, মারা, বোনরা, বাবারা, ভাইরা, আজকে নাস্তা পানি বন্ধ, খাবার ওয়াগাইরা বন্ধ। যতক্ষণ আমার প্রিয় মাহবুব মদিনার রওজা ছেড়ে আজকের এই ঈদে মিলাদুন নবীর ময়দানে আসবেন, আমরা কেমন করে ঘরে বসে রইব? মা বাবা সন্তান আরাম সবকিছু ছেড়ে দেব না? আমার প্রিয় রাসূল তো জনম জিন্দেগি খতম করে দিলেন একমাত্র উম্মত উম্মত বলে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিকের কাছে প্রথম চাইতে গেলাম, উত্তর পেয়ে গেলাম। তাবুকের যুদ্ধের মধ্যে আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিলেন, একদম বিরাট কাহার চালিয়েছিলাম, দুর্ভিক্ষের সময় ছিল। ওমর ইবনুল খাত্তাব
খুশির আটকা সিদ্দিক আকবর তাক লাগাইয়ে দিলেন, খবরদার খবরদার আবু বকর ঘরে কি রেখে আসলে? আল্লাহ এবং রাসূল রেখে এসেছি, আগামী কালকের চিন্তা আমার করার দরকার নাই, আগামী কালকের রিজিকের দাতা আমার মুনিব মাওলা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বান্দার আজকে উপবাস থাকতে হচ্ছে, মুনিবের উপর ভরসা নাই বলে। আজকে আমরা ভিক্ষা করতে হচ্ছে, মুনিবের উপর ভরসা নাই বলে। আর আল্লাহর জগতের মধ্যে একজন পাখি আছে না নাই, ফিফরা আছে না নাই, এরকম অনেক জন্তু আছে না নাই, আগামী কালকের খাবার জমা রাখে। কথা বলতে হবে, জমা রাখে। আমরা দুই পায়ের জন্তু আছে না নাই, মেদা আছে, হাত আছে, রথ আছে, সব আছে। আর ওদের কাছে হাইওয়ান, ওরা কথা বলতে পারে না, ব্রেন খাটাইতে পারে না, কিন্তু ঘর থেকে যখন বের হয় দুই পাগার উপর বার দিয়ে আল্লাহ যেখানে রিজিক সেখানে তাদেরকে পৌঁছায় আর দিয়ে দেয়। আর আমরা কেন চুরি করব, আমরা কেন ডাকাতি করব, আমরা কেন অন্যায় করব? নিশ্চিত আমাদের ঈমান মুনিবের উপর রাখা হয় নাই। খোদার কসম, যাদের ঈমান আকীদা আমার মুনিবের উপর আছে, আমার আল্লাহ তাদের জন্য বৃহত্তম পথের ব্যবস্থাপনা দিয়ে দেন, অসংখ্য রাস্তা তৈরি করে দেন। লানাহদিয়ান্নাকুম সুবুলানা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে নুরানি মাহফিলে আল্লামা নুরি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি গুনাহগার যখন পেয়ে গেলাম, তাহলে আমার বিষয়টা একটু আলোকপাত করে দিই। দুনিয়ার জগৎবাসীকে ডিক্লেরেশন দিলেন, সিদ্দিক আকবর প্রিয় মাহবুবকে সামনে পেয়ে মসজিদে নবী পাকের মধ্যে গুঞ্জন ছিল। সাহাবিয়ে রাসূলরা নবীকে সামনে নিয়ে খুশি মানাইতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকও ছিলেন, হযরতে ওমর হযরতে আব্দুল্লাহ বাপ বেটা ছিলেন, হযরতে আব্দুর রহমানও ছিলেন আবু বকরের সন্তান। বাপ বেটা যখন লাফালাফি করতে লাগলেন, হঠাৎ করে আপন সন্তানের পক্ষে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও বা কাফেরের পক্ষে ছিলাম, কুরাইশদের পক্ষে ছিলাম, আমি যখন মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলাম, আমার বাবাকে তিনবার আমি নাগালে পেয়েছিলাম জহরিলা তলোয়ারের, কিন্তু প্রত্যেকবারেই আমি ভিন্ন ধারা অবলম্বন করে বাবাকে ছুটকারা দিয়ে দিলাম। সিদ্দিক আকবরের এখনো পালা আসে নাই বক্তব্যের, নবীর প্রেমের মধ্যে এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আব্দুর রহমানকে আমি একটা সেকেন্ডের জন্য আমার তরবারির যদি আগায় পেতাম, এই সন্তানকে আমি টুকরো টুকরো করে মুস্তাফার সামনে আমি দাঁড় করাই দিতাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? আমার ঈমানওয়ালা যারা, মুমিন যারা, নবী যারা আর কিছুই বুঝে না, কিসের সন্তান, কিসের বিবি, কোন কাজে আসবে? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? আরো জোরে। আল্লাহ কবুল করুক। হাসান নাদার ওয়াজগুলো ভালো লাগবে না এখন, হুজুর আজ বইবের টাইম না হয়ে ফেডা বুক না লাগে, বিরিয়ানি আসতে বহুত দেরি, আবার বিরিয়ানি যেতে আইবু এত এটা জায়গা থাকবো না, তো স্মরণ নল আইবু বিরিয়ানি খাইতে সময় আরো মেহমান গোসই লোক,
ঠিক না বেটি? তাহলে আরা যারা এখনো ফ্যান্ডেলের তোরা আয় আসার গাইয়ে বোয়াদে হকাদে করে দেবা আরা ব্যাগুন নবীর ফল জুর এখনো মাহফিলের ভিতর বন্য পারে উন ব্যাগুন বিরিয়ানির ফল বউর ফল গুমুর ফল টিয়ার ফল ঠিক না বেটি? এবার আমরা বলি বইতে পারবেন নলি যেতে পারবেন বিরিয়ানি নাগান্দি করে চলে শুন দিয়ে দিয়ে বাজ নয় সারা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আরে রিসিভ করুন नारे तकबीर नारे रिसालत नारे गौसिया आले सुन्नत वल जमात मसलके आला हजरत प्रधान अतिथिर আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম মারহাবা বলেন না ফিজির আলাইহিস সালাম উদযাপন পরিষদের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে মোবারকবাদ জানাচ্ছি সবাই বলি মারহাবা একবার বলবেন না মারহাবা মঞ্চে আসীন হয়েছেন আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সকলের পরিচিত মুখ আলহাজ হানিফ সওদাগর রিজভী আলহাজ হানিফ সওদাগর রিজভী সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा وعلى آل سيدنا قبر میں لہرائے گا حشر چشم نور کے قبر میں لہرائے گا حشر چشم نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں مت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا
আসুন, যে আয়াতে কারিমা ছিল আমার, গোটা জগৎকে আল্লাহ মাথায় দিলেন। এই জগৎবাসীরা মুস্তাফার পরিচয় অনেক দ্বারা দিয়ে তোমরা পাবে। একটি দ্বারা হলো আমার নবী উম্মতের পাগল। ঠিক না বেঠিক? নবী কার পাগল? উম্মত কার পাগল? বিরিয়ানির পাগল, ঘুমের পাগল, বউয়ের পাগল, বিল্ডিং এর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, মাওলা একবার বলো না তুমি কার পাগল? আমার আল্লাহ বলে যে আমি আমার মুস্তাফার পাগল। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी, वो नबी प्यारे नबी, दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी, जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा, जिसने उनकी हुस्न कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम, वो नबी प्यारे नबी, महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी, जब महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बंधुरे 1500 বছর পর উম্মত কেন পাগল হবে না? মুমিন যদি হয়, নবী যারা আর কিছুই বুঝে না, মুসলমানের দলের অভাব নাই। 72টি দল জাহান্নামী দল, যারা ওরা মুসলমানের দল, আর যারা মুমিনের দল ওরা নবী যারা কিছু বুঝতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? আরো জোরে। এই জন্য আমার প্রিয় রাসূলের ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा। আজকের প্রধান অতিথি না আসা পর্যন্ত আপনারা বসতে না, প্রধান অতিথি আসার আগে আপনারা বসে গেলেন। ঠিক না? কথা বলেন না? তো এখনো কি ঘরে থাকলে ওদেরকে নারী না বলে কি পুরুষ বলবো? কথা বলেন। হিন্দু বুদ্ধ খ্রিস্টান কি কেন আসবে? কারা আসবে? আর রাত 9টার পর 10টার পর 11টার পর যারা আসবে ওরা কি বিরানির পাগল না নবীর পাগল? আর অসময়ে যারা আজকে এখানে বসে গেলেন ওরা কার পাগল? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল্লাহ তাআলার এই ভুবনে
শ্রেষ্ঠ অবদান, ঠিক না? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাহানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুল্লাহ ঠিক না বেঠিক? নবীর মতন কি পৃথিবীতে আর কেউ আছে? আলা হযরতের যেমন কথা তেমন কাজ আছে না নাই? আরো জোরে, লমিয়াতি না চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর মিলাদুন নবী আজকে খাজা খিজির আলাইহিস ইসলামী মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে নূহের কিস্তি বানিয়ে সাজাই ডেকে আনতে লাগলেন। সুবহানাল্লাহ। এখনো যারা আমরা বের হতে পারলাম না বিবির প্রেম থেকে, মার প্রেম থেকে, বাবার প্রেম থেকে, সন্তানের প্রেম থেকে, আমাদের ফোরা কফার না বড় কফার। আরো জোরে। আর যারা এসেই গেলাম, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सारा दुनिया जिनका पूरी दुनिया में कोई भी नहीं बोली। সুবহানাল্লাহ বলবেন না? বিবি কবরে যাবে, মওত সাকরাতের বিছানায় থাকবে, ময়দানে মাশরে যাবে। আরে জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, जिनका पूरी दुनिया में कोई भी नहीं बोली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सारा दुनिया বাবারে কষ্ট লাগে। এক ভাই আমাকে 1000 টাকার নোট দিয়ে আলা হযরতের নাত, সুবহানাল্লাহ বলেন না, এই জন্য হুট করে চলে গেলাম। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে কবরের সঙ্গে, মৃত্যু সজ্জার সঙ্গে আর কেউ না। আপন বিবি থাকলেও কিছু ঘটাইতে পারবে না, একমাত্র আমার মুনিব মাওলা মুস্তাফার সাথে ডিট হওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে বসে আছেন? আজরাইলকে আমি দাঁড় করাই রাখলাম। মাওলা কেন? বলে যে 2025 সনের 27 নভেম্বর হযরতে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী মানায়। ও রাসূল, আপনার উম্মতরা ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের নিচে যখন দৌড় দিয়ে এসে গেল, ও রাসূল, মওত সাকরাতের বিছানা শুরু হয়ে গেল। আপন মার সুরত নিয়ে, বাবার সুরত নিয়ে আমার ইবলিস শয়তান এসে
গাইতে লাগলেন, আল্লাহ দুই বলে দে। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসা রুহুল্লাহকে আল্লাহর সন্তান বলে দে। নাউজুবিল্লাহ জোরে বলেন না? কিরাম মা, মার থামি কাপড়, মার শাড়ি কাপড়, মার ঘোমটা, মার গায়ে যেরকম রং, ওই রং পরিধান করে হুবহু মা হয়ে ইবলিস শয়তান, সন্তান তোর জন্য দুঃখ আমি বরদাস্ত করতে পারছি না মা, তুমি কোত্থেকে আসলে? বলে যে আমি জান্নাত থেকে এসেছি। বলবে না নাউজুবিল্লাহ? আরো জোরে। কে আসলেন? ইবলিস শয়তান। কার সুরত দিয়ে? মার সুরত দিয়ে। বাবার পাঞ্জাবি, বাবার জুব্বা, বাবার পায়জামা, বাবা যা যা পছন্দ করতেন ইবলিসের কাছে জানা আছে না নাই? সম্পূর্ণ পরিধান করে আসলেন। ও আব্বা, আপনি কোত্থেকে? সন্তান বলে যে দুঃখ সইতে পারি না বাবা, এত সুন্দর কাপড় পরে কেমন করে? বলে যে হ্যাঁ হ্যাঁ আমি জান্নাত থেকে এসেছি তোকে একটু বাঁচাইয়ে দেওয়ার জন্য। ও আব্বা শিখাই দেন না কোন মন্ত্র পড়লে বাঁচবো? নাউজুবিল্লাহ বলবেন না? বলে যে এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর মা আছে বলে দে, আল্লাহর বাবা আছে বলে দে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহর কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই মুহূর্তে আমার মুনিব মাওলা আমার মুস্তাফাকে আজকের বৈঠক দিয়ে এলার সংকেত দিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুমিনদের জন্য জানের চাইতেও কাছে বলেছিলাম। সুবহান। দেখুন দেখুন দেখুন, ফল্লার ছেলে আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদে বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে, আপনার উম্মত ঘরবাড়ি ছেড়ে তেরফানের উপর বসে গেল, মেহমানরা মেহমান হয়ে এসে গেল, ব্যবসা ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিলাম, আরামের বিছনা ছেড়ে দিলাম, বন্ধু বান্ধবের গপ গুজার ছেড়ে দিলাম। এই প্রিয় রাসূল, আপনি এখনো রোজায় শুয়েছেন। আমার মাহবুব নবী তো একমাত্র উম্মতের পাগল। জরুর না সুবহানাল্লাহ? নবী কার পাগল? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত ভাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সারা দুনিয়া ঠিক কিনা বন্ধুরা? আমার মাহবুব নবীর কান্না ঠিক আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, এখনো কান্নার মধ্যে চোখের পানি দিয়ে সাগর বানাই ফেললেন। উম্মত উম্মত বলতে বলতে এবার ছেড়ে দিন। আমার নবী বলে কখনো কসমিন কালের জন্য না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তো কি করতে হবে? বলে যে ইয়া আল্লাহ, আমি যখন আখেরি নবী, আমার পরে আর কোন যখন নবী আসবে না, আমি তো উম্মতের পাগল বলে পরিচয় দিয়ে দিলেন। কিসের উম্মতের পাগল? বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার শানের মধ্যে রহমতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনাকে রহমতুল লিল আলামিন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা নবী 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 করে পাগলামি করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো রাসূল, আমি আল্লাহ তৈরি করলাম নিয়ামত আমার
সমস্ত কিছু তৈরি করলাম আমিন ঘোষণা দিয়ে দিলাম সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম বলুন না সুবহানাল্লাহ তো আলা হযরতের কলম আছে না নাই খালেকে কুলনে आपको मालिक कुल बना दिया जोर बोलুন না সুবহানাল্লাহ আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম বাতিল ফিরকা আকুনি লিখুনি বকুনি আল্লাহু আকবার নবী গায়েব জানে না 1500 বছর পরে কোন মামলা হবে আমার আলা হযরত ইলমে গায়েব জানে জোরে বলবেন না সুবহানাল্লাহ ঠিক না বেটি আর যারা নবী গায়েব জানে না বলে ওরা কোরআনের সূরা আছে না নাই বলতে হবে ঈমানের সূরা আছে না নাই বলতে হুজুর ঈমানের সূরা কোরআন দুটোটা কেমন করে বললেন আল্লাহকে একটু জিজ্ঞাসা করি মাওলা একটু করে বলো না তোমার মাহবুব কতটুকু জানে আল্লাহ বলতে লাগলেন খবরদার গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে আমার হাবিবুল্লাহর শানে যেমন তেমন কথা বলবে না ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম সুবহানাল্লাহ সামনে যেতে হবে না ওয়া আল্লামাকা এ আমার প্রিয় রাসূল আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম মা লাম তাকুন তা'লাম কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম সুন্নিদের পক্ষে আল্লাহ জানা নাই এই কারণে গালের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত যেন আমার নবীর শানে নবী গায়েব জানে না অদৃশ্যের খবর দেওয়ার ক্ষমতা নবীর কাছে নাই এই কারণে আল্লাহ এলান দিলেন তোদের গালের মধ্যে জুতো ফাট্টি লাগাইতে হবে জাটা আর ফুরেনের বাড়ি দিতে হবে ইয়া রাসূলুল্লাহ উম্মে হানির ঘর ছেড়ে আর সব আল্লাহর মেহমান হয়ে যান খোদার খোদাই আপনাকে দেখাইব আপনার নূরের জ্যোতি দিয়ে চাঁদের কিরণ দিয়ে নয় সূর্যের আলো দিয়ে নয় আপনার নূরের জ্যোতি দিয়ে জোরে বলুন না সুবহান সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট এলান দিলেন তু হে तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का सुभान अल्लाह तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सारा दुनिया तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का साया न होता है ना साया नूर का साया न होता है ना साया नूर का सारा दुनिया বাবারা কষ্ট লাগে আমার নবীর নূর দিয়ে আর সব আল্লাহ সাইর করে ইয়া রাসূলুল্লাহ খোদার খোদাই দেখা হলো কি জান্নাত দেখা হলো কি জাহান্নাম দেখা হলো কি তাতাসরা দেখা হলো কি নবমণ্ডল দেখা হলো কি ইয়া আল্লাহ সবকিছু হয়ে গেল
ওগো রাসূল এবার পর্দাটা খুলেন, জোরে বলুন না সুবহান। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर, सुभान अल्लाह। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर, नकाब मुंह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। রাসূল অনেক দিন কবর পরে রাখলাম, এবার আমার মুনিবের সুরতটা নিয়ে চলে আসেন, সিনি ফানা করে ফেলবো, আহাদ আর আহমদের মিমের পর্দা তুলে ফেলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলা হলো কিনা? আমার রাসূল ইয়া আল্লাহ, কোন নবী যখন আপনাকে দেখে নাই, আমিও দেখতে রাজি না, দেখবো না। আমার মনে বললেন এ আমার হাবিব কিয়ামত পর্যন্তের জন্য নজির বানাইতে চাই। আমার নবীর মামলায় ইলমে গায়েব অদৃশ্যের খবর নবীর দেওয়ার ক্ষমতা নাই বলবে, তাদের গারের মধ্যে জুতো ফিটা করতে হবে, জাড়ার ফুরেনের বাড়ি দিতে হবে। মাওলা মামলা কি বলে যে কারো গাল দিয়ে, কারো মুখের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবী গায়েব জানে না, এই কথা যেন বলতে না পারে। আলা হযরতের কলম মেরে দিলেন, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो रो दरूद सारा दुनिया। আলা হযরতের কলমজাত হয়ে গেল। ওরে ব্যাকরণের গোষ্ঠীরা সুন্নিদের বিপক্ষে গিয়ে মুসলমানের দলভুক্ত হয়ে মুমিন থেকে খারিজ হয়ে যখন বলবে নবী গায়েব জানে না, আমার মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে টেনে নিলেন, এই সুন্নিরা তোদের পক্ষে আমি মুনিব মাওলা আছি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার নবী এলান করে দিলেন, তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটা কোরআন আর একটি হলো আমার পরিবার, সুবহানাল্লাহ বলবেন না। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত আলা হযরত, আহলে সুন্নাত কাগে বেড়া পার আসবে হুজুর, সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসবে हुजूर, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की, सारा दुनिया। কি বাবারা কষ্ট লাগে? আমার নবী কত প্রেমিক, উম্মতের মায়ার মধ্যে জান কুরবান, উম্মত উম্মত উম্মত, মাওলারে জান কুরবান করে দেব, মন চাইলে রু নিয়ে যাও, আমি উম্মত ছাড়তে রাজি না। আর আজকে 1500 বছর পরে এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ডাক নিশ্চিত মুনিব আপনাদের কপালকে বড় কপালওয়ালা বানাই দিলেন। বছরে একবার হলো বিবি চার, মা চার, বাবা চার, সন্তান চার, ব্যবসা চার, আমার মুস্তাফাকে বুকে নে একটি বৈঠকের কারণে, সেই জন্য জিজ্ঞাসার জবাবে রেখে দিলাম, মাওলা তোমার বান্দাদের কাছে জিজ্ঞাসায় যাচ্ছি, একবার কোরআন দিয়ে বলে দাও, গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? কথা বলবেন না? পৃথিবীর জগতে সেরা দামি সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলো? এবার কত বছর আমি বলেছি, কিন্তু আজকে রেনু করবো বলছিলাম না, 1 ঘন্টা ওয়াজ করে ফেলেছি, এখন 1.5 ঘন্টার কাটা, 1 মিনিট বাকি। সুবহানাল্লাহ বলেন না। তারপরও আমার চোখের খোরাকটা হয় নাই। কালকে আমি কক্সবাজারে ছিলাম,
ফচ্চু সন্দ্বীপে ছিলাম, দুঃখের ব্যাপার, যেখানে বাতিলদের ঘেরা ওখানে তিল ধারণ করার জায়গা নাই। আর আজকে এখানে টাউন এলাকা, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে না, কিন্তু আমাদের মুমিনরা করে কেমন করে বসে থাকি, ঠিক না? এতক্ষণ এখন আমি কোনো ওয়াকে কোনো ঘটনা বলতে যাই নাই, শুধুমাত্র মুস্তাফার আর উম্মতের সম্পর্কটা বলে দিলাম। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? তা আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন যে ও আজকের লতিফা খাতুন সড়ক, খাজা খিজুর রোড, বাকের আলী ফকিরের ট্যাগ, তোরা আজকে বসে থাকবি, ঘুমাইবি, আমি আল্লাহ জানি। খবরদার বেরো। সুবহানাল্লাহ। আমি আমার মুস্তাফার সাথে ডিট করে রেখেছি, সুবহানাল্লাহ, যে তোদেরকে আমি জান্নাতটুকু কেমনে করে তুলে দিতে পারি। কারণ সুন্নিরা তো আমার বন্ধু, ওরা বান্দা সাথে সাথে বন্ধু, বলেন না? ওরা কি? আমি আল্লাহর বন্ধু। মওলা কেন? বলছে ওরা তো আমার মুস্তাফাকে বুকে ধারণ করে রেখেছে, ঠিক কিনা বাবারা? মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা, আমি ফিনিশিং এর গোড়ায় চলে আসতে লাগলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনাদের সামনে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, বিল মুসলিমিন বলে নাই। সেজন্য আমি এলান করে দেখি যে মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখবে যারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি দলিল চান তো আমার ভাইজান তো আমার পাশে, লেটেস্ট একদম, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে কোরআনের চোররা কোরআন চুরি করে নিতে লাগলেন, ঈমানের চোররা ঈমান চুরি করে নিতে লাগলেন। খবরদার, মৃত্যুকে আমরা ভয় পাই না, মুমিনরা মৃত্যুকে আলিঙ্গন দেয়, ঠিক কি না? আরো জোরে। কারণ শাহাদাত হলো এটা আখেরি মুকাম। কেউ চাইলে সামান্য টাকা দিয়ে ঈমান বিক্রি করতে পারে, কিন্তু মুমিনরা ঈমান বিক্রি করতে পারে। সাহাবীরা পেরেছেন? রাসূলকে ত্যাগ করতে পেরেছেন? আল্লাহু আকবার। উপবাস থাকবো, বাসর রাতে নতুন বিবিকে ছেড়ে দেব, মুস্তাফাকে ছাড়তে রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবারা? এই জন্য আলা হযরত এলান দিতে লাগলেন, ও আজকের লতিফা খাতুন সড়কের, খাজা হিজির রোডের, বাকের আলী ফকিরের টেকের নারী পুরুষরা, আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করলেন, আজলে উনকি পনা आज मदद मांग उनसे। सुभान अल्लाह। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে রিক্সেল দেওয়া হচ্ছে, আসল ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস আল্লাহ তৈরি করবেন কিয়ামতের ময়দানে। দলিল কোথায়? সূরা বনী ইসরাইল খুলেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে 2025 সনের 27 নভেম্বর তোরা এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ডাকে সাড়া দিলি। আমি আল্লাহ রেকর্ড করে রাখলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনের তাফসীর করেন, কাল কিয়ামতের ময়দানে যারা বিরানির পাগল সুন্নি জনতারা, আমি আল্লাহ তোদের জন্য, এখন তো গাড়ি মন্দ বললাম, আবার যারা বিরানির পাগল আল্লাহ বলতে লাগলেন তোদের জন্য আমি বিরিয়ানি তৈরি করে রাখবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে হাশর মে দেখে जब के नबी को उम्मती कहेंगे खुशी से, सुभान अल्लाह बोलবেন না? आ रहा है वो देखो नबी जी जिनकी कांध पे कमली है खाली। सुभान अल्लाह। আরো জোরে। আর যারা গোলামে মুস্তাফার দাবিদার, ওদের মামলা হবে আজকের বৈঠকে। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মামলা আছে না, তো ওদের পরিচিতিও আছে না নাই? গোলামে
আমাদের मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা যেমনি ভাবে এখানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছি আহলে সুন্নাতুল জামাত মুস্তাফার গোলামরা কিয়ামতের ময়দানেও নারে রিসালাতের স্লোগান দেবে ঠিক না বেটি আজকে যদিও বা সংসদ পর্যন্ত আমরা নারে রিসালাত পৌঁছাতে পারছি না সবাই ফ্যানের পাগল ঠিক না বেটি কথা বলতে হবে হক কথা না হক কথা আরে বাবা রে ইসলাম ছাড়া কোরআন ছাড়া শান্তি আনায়ন করতে পারবেন জোরে বলুন না ঠিক কি না সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে এসে নবীর ভালোবাসা অন্তরে ঢুকান আর আজকে ঈদে মিলাদুন নবীর ইন্তজাম আপনাদেরকে ডাক পড়ে গেল যে প্রিয় রাসূলের মামলায় খোদা ইন্ডিকেট করে দিচ্ছেন হুঁশিয়ার তোরা সাবধান আমার এমন একজন রাসূল তোদেরকে দিলাম যে রাসূল সব কষ্ট নিজের বাহনে নিতে পারে উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী সইতে পারে না ঠিক কি না বন্ধুরা বাবারা তো আজকে যদি খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন উদযাপন পরিষদ না হতো ডাক না দিত এই কথা কি আপনি শুনতে পারতেন কোন বাতিল ফিরকার গোষ্ঠীর এই কথাগুলো বলবে ওরা ঈমানের চোর ওরা কোরআনেরও চোর ঠিক না বে ঠিক যে সিদ্দিক আকবরের ঘোষণাটা বললাম পৃথিবীর জগতের মধ্যে মিলাদুন আমরা কেন করব আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে উত্তর দিতে পারেন নাই আমার ভাইজান মুখ খুলবে না এখন কারণ আপনাদেরকে বসাইতে পারতেছে না যে আল্লামা নুরি সাহেব হুজুর আসবে না তখন বসবেন তখন ঘুমের টাইম হবে তো সব কাজ শেষ একটু করে হলে এমনি বসি না আর না হলে তো বিরিয়ানির প্যাকেট নিতে পারবো না ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজের সম্রাটটা বলতে চাচ্ছিলাম আমার মাহবুব নবীর প্রেমের কথা উম্মতের সাথে এলান দিলাম মাওলা কিয়ামতের ময়দান হবে আমাদের বাঁচার উপায় কি হবে আল্লাহ সবকিছু জানতা আলিম সামি বসির খবীর বান্দার কিয়ামতের ময়দানটা কেন প্রয়োজন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বলে যে খবরদার তোমরা এখনো আমার নবীকে চিনতে পারো নাই যারা চিনলে মনে করলে আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট আসলে মুঠো না আমি আল্লাহর পরিচয় আমার নবী মুস্তাফা দেবে আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব ঠিক কি না বন্ধুরা এই কারণে আজকে খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রেখে চলে গিয়েছিলাম আবার ঘুরে আসলাম ও মুনিব পৃথিবীর জগতের সেরা সম্পদ তুমি কি বানাইলে বলে দাও না সুবহানাল্লাহ কেউ বলবেন বলবে না তাহলে আসি আল্লাহর কোরআনের কাছে মওলা তুমি বলে দাও সুবহানাল্লাহ বলেন না আমার ভাইকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী তৈরি করে কনভেনার হয়ে উপদেষ্টা হয়ে এলাকার মানুষকে নবীর প্রেমের জোয়ারের তরিতে তুলে রেখেছেন ঠিক না বেটি এখন আল্লাহর কাছে যাচ্ছি আমি এই বাবা রে এই ছেলে তালা মারা মুখে আমার ওয়াজের শেষের দিকে আল্লামা নুরি সাহেব হুজুর আসলে তখন আপনারা ঘরে থাকতে পারবেন না আমি জানি মুনিবের দরবারে ফরিয়াদ করি আল্লাহ কাবেরিনদেরকে অফুরন্ত নিয়ামত দান করুন অসংখ্য মহরতিরা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেল আলহামদুলিল্লাহ বলবেন না ওরা চাইলে না এসে পারছেন না কথা বলেন না না এসে পারছেন না আশাটার মধ্যে সার্থকতা আছে না নাই এই জন্য আমার বিষয়ের আলোকে আমি একটু ইখতিতাম করতে চাই সুযোগ দেবেন আর 10টা মিনিট সুযোগ দেবেন হুজুর 2 ঘন্টা ওয়াজ করে ফেলতে লাগলেন আবার 10টা মিনিট এই কারণেই বলতে যাচ্ছি যে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা আজকে আমাদেরকে একটু খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ একটু জানতে চাই মাওলা সেরা নিয়ামত তুমি কোনটুকু বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন ঈদ বাআতা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ গোটা পৃথিবীর জগতের মধ্যে নবী নয়
আমার নবীর আগমনের দিন ঈদ বাআসা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিন আমার মুস্তাফাকে তোদের মাঝে আমার কুদরতের কুল থেকে নামাই দিলাম, ওই দিনটুকু হলো সব ঈদের সেরা ঈদ, সব দামের সেরা দাম, সব নিয়ামতের সেরা নিয়ামত ঈদে। মনে থাকবে? একটু জোরে মনে থাকবে? আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন। আচ্ছা মাওলা, এখন যখন আমরা মিলাদুন নবী পেয়েই গেলাম, তাহলে আমরা তো উদযাপন করে ফেললাম। আল্লাহ বলতে লাগলেন তোমরা মুমিন হয়ে গেলে, এই নিয়ামত তো আমি মুসলমানদেরকে দিই নাই, মুমিনদেরকে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুসলিমিন বলে নাই। ফারামুকওয়ালা, লম্বা লম্বা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা নবীকে মরা বলবে, মাইট্টা বলবে, বদ্দা বলবে, কাকু বলবে, গায়েব জানে না বলবে, সাধারণ মানুষ বলবে, ওদেরকে দিই নাই। যারা মুমিন, আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে, ওদেরকে দান করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট লাগে না? হায় 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 হায়। মুখে দাড়ি, কপালে দাগ, ফিটে চাট, আসে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় সার, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা। উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা। অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল, নাই তার সমান। সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সরাতুরিয়া বাবারা, কষ্ট লাগলো? এবার সেরা দামি সম্পদ পেয়ে গেলেন। আমি বলছি না, খোদা বলে দিলেন। তো গালের ফাড়া দিয়ে কেউ যদি বলে মিলাদুন নবীটা কোথায়, আন্দার দল আছে না নাই? আরো জোরে, মিলাদুন নবী কোথায়? মিলাদুন নবী না হলে আমাদের জন্ম হতো না। সুবহানাল্লাহ বলবেন না? দলিল কোথায়? সূরা বাকারা খুলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। সুবহানাল্লাহ। এই কালেমাতের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুর রহমান জামি, যিনি নবীর এত বড় আশিক, নবীর এত বড় প্রেমিক, যার জিন্দেগির মধ্যে মদিনার রওজায় ঢুকতে পারে নাই, যিনি ঢুকলে আমার নবী এলান করে দিলেন, আমি রওজা ফেটে উঠে আমার আব্দুর রহমানকে আমার বুকের সাথে মিলাইতে হবে, মোলাকাত মুনাকাত করতে হবে। সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? আরো জোরে। যারা নবীকে মরা বলে, ওদের কাছে বেলায়েতের ওলি থাকবে? ওদের দ্বারা কোনো কিছু হবে? একমাত্র ঈমান বিক্রি করে সন্ত্রাসী ছাড়া আর কিছু করার সুযোগ এখনো শোধরাই যা। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো বিপক্ষে নয়, কারো পৈতৃক সম্পত্তি নিয়ে নিচ্ছে না, আমাদের সম্পদ কেউ নিয়ে যাচ্ছে না। আমরা কোরআন সুন্নাত চোরদেরকে ধরে দেওয়া, এটাই সুন্নিদের কাজ। ঠিক কিনা বাবারা? একবার বসো না, একে মঞ্চে এসে বসে ঠিকঠাক করে নাও না। আমাদের ভুল যদি হয় শোধরাই দাও। আর প্রতিদিন নিত্য নতুন নতুন প্রতিদৈনিক ভুল করে আবার স্বীকার করে আমাকে ক্ষমা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? হুঁশিয়ার 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 বাবারা। ঈমান রক্ষা করা বড় কঠিন, কারণ নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, মাযহাব এক, তাসবিহ তাহলিল এক, কালমা এক, সব কিছু এক। আছে না নাই? কিন্তু নতুন নতুন সুন্দর সুন্দর কথা বলে যখন সামনে এসে যায়, ওরে বাবারে বা, আমি তো ভুলের মধ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি মগজ দোলাই করে দিচ্ছি একেবারে। নবী যদি মানুষ না হয়, তুমি সমাজ নমাজ করলেন কেমন করে? একবার তোর গায়ের দিকে খবর নস নাই, একবার গাম বের হলেন 70 বার তোর উপরে পারফিউম মারতে হয়, সেন্ট লাগাইতে হয়। আর আমার মোস্তফার ঘাম বের হওয়ার সাথে দের নাই মেশক আমরে খুশবু বের হয়। ঠিক না? আরো জোরে বলেন না?
নবীর প্রস্তাব পায়খানা আছে না নাই? নবীর প্রস্তাব পায়খানা কি মোবারক না? কোন দুর্গন্ধ? আপনাদের সন্তান সিদ্দিক আকবর বলতো, খোদার কসম মুস্তাফার নূরানি মল মোবারক ত্যাগ করার সময় অনেকবার অনেক চেষ্টা করেছি। একদিন সেহরা ময়দানে যখন আমার নবী মল ত্যাগ করবেন, সিদ্দিক গাছগুলোকে একটু ইশারা দাও, সুবহানাল্লাহ। গাছগুলো হেঁটে এসে আমার নবী শৌচাগার বানাই দিলেন। আর নবী যখন বেরিয়ে আলহামদুলিল্লাহ বললেন, সিদ্দিক আকবর বললেন, দেখি তো আপনার নবী মল ত্যাগ করলেন কোথায়? দেখা যাচ্ছে গোটা জমিন ফেটে মল মোবারক আস্তে আস্তে গিলে খেয়ে নিচ্ছে। ওই সময় সিদ্দিক আকবর নাকটা ঢুকাই দিলেন কোথায়? যেখানে মল ত্যাগ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর খোদার কসম করে বলতে লাগলেন, মিসক আম্বরের চাইতে বেশি খুশবু আমার নবীর মল মোবারকে পেয়েছে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, খবরদার, রাসূল পাক আমাকে হুজরা সাফাই করতে বললেন। আমি ঢুকে গেলাম, কিরা এত খুশবু কোত্থেকে আসতে লাগলো? আমি দেখতে পেলাম হলুদ বর্ণের একটা পেয়ালার মধ্যে কিছু পানি জাতীয়। তো রাসূল পাক তো বাইরে বেরিয়ে গেলেন ঘর সাফাই করে। উম্মে আইমান বের হলেন, সাফাই করলে, জি ইয়া রাসূলুল্লাহ। তো ওখানে কোনো দানির মধ্যে কোনো প্রস্তাব? খোদার কসম হুজুর আমি কোনো প্রস্তাব পাই নাই। কি পাইলে? বলে যে আমি তো এমন কিছু শরবত পেয়ে গেলাম যা খুশবুর মধ্যে অতুলনীয়, স্বাদের মধ্যে অতুলনীয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে কেউ বলতে পারবে? রাসূল পাক বললেন, উম্মে আইমান কি বললে তুমি? আমি রাসূল বলছি, এটা আমার প্রস্তাব মোবারক রাত্রে করেছি আমি। উম্মে আইমান বলতে লাগলেন, খোদার কসম ইয়া রাসূল আমি প্রস্তাব দিই নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল সাথে কি এলান দিলেন, উম্মে আইমান তোমার পেটে যখন আমার প্রস্তাব ঢুকে গেল, হায় হায় হায়, ওই পেট তো আর জাহান্নামের বাবার ক্ষমতা নাই, যাও তোমাকে মুক্ত জান্নাতি হিসেবে সুযোগ করে দিলাম। এলান শুনে নিলে। সুবহানাল্লাহ বলেন না। নবীর প্রেমের দ্বারা জান্নাত আছে না নাই? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকে মহরতি মণ্ডলী যখন আসতেই লাগলো, আমার বাবাজি, উনি আমার বাবার বন্ধু, আমিন বলেন না। অসংখ্য নেতৃবর্গ আমাদের মাঝে এসে গেলেন। আজকে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আদর বাতানো যায় জবাব। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বন্দর থানার সম্মানিত সভাপতি, সকলের পরিচিত নামুন্নি মাশাআল্লাহ বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা ইদ্রিস আল কাদরি সাহেব, হাফেজ মাওলানা ইদ্রিস আল কাদরি সাহেব, আমি হুজুরকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এখন রিল্যাক্স। মহরতিরা এসে গেলেন, নুরি সাহেব হুজুর আসার পথে। আলহামদুলিল্লাহ বলেন না। আর কি কেউ নড়াচড়া করবেন? বিবির মহব্বতে করে যাবেন, মার মহব্বতে করে যাবেন, সন্তানের মহব্বতে করে যাবেন। আল্লাহু আকবার। এতক্ষণ ধরে শুধু তাকরীরটা আনলাম। আজকে যতক্ষণ আখেরি মোনাজাত হবে না, অতক্ষণ আমরা এই মাহফিলে বসবো ইনশাআল্লাহ। বলবেন না? কেউ কি খালি যেতে হবে? দুটো জিনিস পেয়ে যাবেন আজকে আলহামদুলিল্লাহ। কয়টা জিনিস? দুটো জিনিস। প্রথমে আপনাদের কাছে বের করে আনলাম যে গোটা খোদার খোদাইয়ের মধ্যে সেরা নিয়ামত, সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে। কোন মা বাবার সন্তান থাকলে একবার আসেন, হাসান রেজা তুমি গলতি করলে আমি শুধরাই যাব। 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে জিজ্ঞাসা করলাম, মওলা বলো না, গোটা পৃথিবীর জগতের মধ্যে কেউ বলে মা, কেউ বলে প্রেসিডেন্ট, কেউ বলে পিএম, কেউ বলে পানি, কেউ বলে অক্সিজেন, কেউ বলে জান। আর আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার নবী হলেন জানের জান। একটু জোরে বলুন না সুবহান। ওই নবীর আগমনকে আমি আল্লাহ সেরা দামি হিসাবে সাব্যস্ত করে দিলাম। ওই দামি সম্পদ আপনারা আজকে মানাইতে লাগলেন, ঠিক না? এখন কারা মানাইবে? আল্লাহ বলতে লাগলেন, যারা মুমিন তারা মানাইবে।
আলাল মুসলিমিন নয়, আলাল মুমিনিন। সুবহানাল্লাহ। মাওলা লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের ট্যাগ। খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ, ওরা কি মুমিন? আল্লাহর কোরআন বলতে লাগলেন মিলাদুন নবী যখন করেই ফেললো, নিশ্চিত আমি আল্লাহ মুমিন বলে তাদেরকে ডাক দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা মাওলা, যদি মুমিন হয়ে ঈদে মিলাদুন নবী সারা দামি সম্পদের কাজ সেরে ফেললো, আল্লাহ তুমি কি দেবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান দিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। সুবহানাল্লাহ। আর জোরে যারা নওয়াইউন বাজিরা না বাজে, যারা এসিউম বেগুন কামিয়াবই না নওয়াই ইয়াই খুদ্দিন খোদার কসম আল্লাহ হদ যদি হন টুটি আর ভাই জানা ফরেশ ফিনিশিং করে দিব। ইন্নাল্লাহ আশতারা, আরা মুমিন বন্নি সারা দায়িত্ব ইয়ান ফারন গুজি, ঠিক না? আল্লাহ ইয়ান গল্লি আরারে তুই মুমিনরে কি দিবে? আল্লাহ হদ আয় খোদায় হদি যারা মুমিন ওই বিশ্বের সারা বালা খাজিয়ান গরিবে লাইস আয় খোদায় ফইলে তোরার বড়ক কান কিনে নিলাম। যারা নওয়াইউন কিনে হজি না ইয়া মাতন না মাশাআল্লাহ। আবা মাতে লাগ বুঝতে লাগুন না ইয়া আই অনার ফিনিশিং করতে 2 ঘন্টা ইয়া ওয়ান মনে করছেন আর ভাই আবার হউদা আর বদা কার ফিন নেই জি। আল্লাহ কবুল করুক। খেয়াল করিস আল্লাহ খোদে তোরা যেতে ঈদে মিলাদুন নবী সাজাইউস, খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ দিয়ে ঈদে মিলাদুন নবী গজ্জুস। আয় খোদায় তোরারে মুমিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ না হইবেন? এখন আরা মুমিন নরক হইতে আল্লাহ আরা মুমিন ওই দি জিয়ান গড়িয়ে রে তো তুই খোদায় আরা মুমিন নরকে কি দিবি দি? সুবহানাল্লাহ না यार भाई होदा আর বদা কি মুফাসসির কোরআন হলান নি হনো ইনারা ছাত্ররা কুট্টে কুট্টে বাইরে কই দিতে আল্লাহু আকবার। বন্ধুরা আমার মুনি বলতে লাগলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। এই মুমিন সম্প্রদায় যারা মুমিনের দাওয়া পেয়ে গেলে, তারফারের উপর বসে গেলে, লাইটিং প্যান্ডেলিং স্টেজিং করলে, মুমিন স্বীকৃতি মিলাদুন নবী দিয়ে পাইলে, আমি আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলাম খুদ খোদা নিজেই তোদের বৈঠকটুকু আমি কিনে নিলাম। জোরে বলুন সুবহান। আল্লাহ খোদ তোরার বড়ে কি না খোদাই কিনে লই। সুবহানাল্লাহ নহন না আয় খুদ্দিন আল্লাহ খোদ হাত তুলল দে মুসলমান নতুন যারা মুমিন মিলাদুন নবী কো জিতারা তুন তোরার বড়ে কান আয় খোদা কিনে নিলাম। আমাদের জানে আলম আশিক রাসূলের শিখেছেন হুজুর কাবলার রুহানি সন্তান, আল্লাহ কবুল করুন। আরেক পাগল আমার প্রিয় মাহবুবের আমিন বলেন না। যারা আজকে মহরতি মণ্ডলী একজনকেও বাদ দেওয়া যাবে না, সবাই আমার নবীর গোলাম, আমার নবীর আশিক। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন আমার বাবারা ভাইয়ের একটু মনোযোগ। আল্লাহ হতে আয় তোরার বড় কি আন, তোরার শরীর ইয়ান, তোরার বড়ি ইয়ান আয় খোদা কিনে নিলাম। সুবহানাল্লাহ। ইয়ারো মুর্শিদ ভাই হদে অদনরা নিদি আর বেশি বেলাই। সুবহানাল্লাহ না তো আর যে এ তিন গরি হস্ত গরি আরে বড়কানা বসি তো সারা বাতি দিন অসাইবেন না আর দেখো ভাগাই ফসান লইবেন, গরু হুও জবে গজিয়ান ফসান লইবেন, গোড়া বিয়ে বাড়ির মতো সাজা দেন কেন সাজা লিখুন দে আয় তো দেখি কত বছর তোর সুন্দর আরো বাজি না হইমি।
আর কানা বড় করে হন না হামক্কা বিরিয়ানি ফাটে জয়েন না পারে দেরি আজিব আলহামদুলিল্লাহ হন না জুন আন নবী আগে বাগে কিনে লইবু তুই কিনে না বললে কিছু আর খোদায় খোদে এই মুহূর্তে যারা তোরা ঈদে মিলাদুন নবী করে মুমিনে বসুস তোরার বডি গান আয় খোদা কিনে নিলাম ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম সুবহানাল্লাহ সুন্নিয়র ফকা আল্লাহ সানা নাই মারে 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 আল্লাহু আকবার মিলাদুন নবী নগল্লি মুমিনের স্বীকৃতি না পাবি মিলাদুন নবী করলি মুমিনের স্বীকৃতি পাবি সুবহানাল্লাহ এবার খোদার হাতে খোদা হ আর মুর্শিদ ভাই তারা তো যারা হযরত খাজা খিজির আলাইহিস ইসলাম মিলাদুন নবী উদযাপন করছি হাসান ভাই সরি এলাকা সারি বহু সপ্তাহে সপ্তাহে বোর্ডে করছি দি মানুষ উত্তম ক্যাঙ্গরিয়ারে দিবু নদিবু বোর্ডে খল্লইবু সুন্দর হইবু কিনা তো আরায়া দেখো ভাগাইলাম সারা বাতি হুজুম লাগাইলাম প্যান্ডেল এত সুন্দর কেন হইল আর বল দেখেন নহদ দে আল্লাহ খদ কে হন বুঝছেন সুবহানাল্লাহ আই মনে বুঝতে খবর আছে না নাই মাওলা বড় কত বসে দে তারা একটিও না দে যারা বড় কত বসে বেগুন টিয়া দিই না কত দূরত্বর মানুষ এসেছি টিয়া দিবে সুযোগ পাই না এলাকার মুরব্বীরা দিয়ে দেয় না এলাকার মানুষে দিয়ে দেয় না ফুসিয়াল হলে সম্পদশালী হলে ঠিক না বেটি তো যারা টিয়া দিয়ে রে প্যান্ডেল যারা টিয়া দিয়ে রে ডেক যারা টিয়া দিয়ে রে বিরিয়ানি যারা টিয়া দিয়ে রে এই রমরমাকর পরিবেশন যারা টিয়া দিয়ে রে বিয়ে বাড়ির মতন সজ্জা আন্তরিকতা দিয়ে মুস্তাফার প্রেমর বড়গত বসি ইয়া আল্লাহ তাআলার মামলা কিবু আল্লাহ খোদার নরাইস আয় খোদায় জানি সারা 1500 বছর বাদে আন নবীর মিলাদুন নবী গরিবেদের তোরা আয় জানি সুবহানাল্লাহ আল্লাহর লগে লগে এলান আনফুসাহুম খুই নসারে ওয়া আমওয়ালাহুম সুবহানাল্লাহ আর মনিবে খোদ তোরা সারাবাতি তোরার ফ্যান্ডেল তোরার লাইট তোরার ডেক তোরার গরু জবে হাদিয়া তোরার মেহনত মুশাক্কত ব্যাকিন তোরার ও মুনি মাওলা বড়িও কিনে লই আল্লাহ খোদ তোরার আয় মারো ব্যাকিন কিনে লইলাম আচ্ছা বাবা এদুন মানুষ আন নবীর প্রেম তাইরে জোর হইন্দে নিশ্চয় এটা মজার ব্যাপার আছে না নাই এই মাহফিল যদি নইতো আমরা জমাই দিতেন না গত বছর মানুষের হুজুম দেখি তাই ইয়ার টাইম এইট তো এই সময় তাই সিনেমাদের একটা বাজে না 12টার পরে মানলাম আইট টাইম এইট তো আরো মরুতে করতে পারি তো মজা আতে গত বছর লাগেছে মদিনাওয়ালা সরকার দেন এটা হাজির হাজির সুবহানাল্লাহ না महफिल में मौजूद है आका ऐसा लगता है सुभान अल्लाह नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है বড় করে সুবহানাল্লাহ না হইবেন মাওলার এক বড়িও কিনে নর মাল সম্পদ কিনে নর আর আর কি দর কেন হ বড় করে হন সুবহান আরো বড় করি মারে 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 মা বাস্তবতা দেখুন কি আল্লাহর কোরআন আর খোদায় হতে আসান না সিন্ধে গরিবের দরকার নাই মানুষরা আর পানা টানা গরম বত্তুর ঘটনা হয় অন্তর জয় গরম বত্তুর যা আই মনিবে কই দিলাম দেখ তোরার ফ্যান্ডেল তোরার লাইট তোরার শামিয়ানা তোরার মেহনত তোরার মুশাক্কত তোরার জান্নাত আর মওলা কি হতিসর পড়ক যারা বসুস টিয়া দিউস দেখ ফাগাইউস ব্যাক কিনায় খোদা কিনে নিলাম আর জান্নাত তাম তোরারে দিফরা দেখ বড় করে না সুবহান यारा सुनने और हनो बुल वाज घुरी ने हनो मिलादुन नबी गल्ले वाला জান্নাত काय का हो अल्लाह होदर তো তো কা ফেট হরা ঠিক না তোমার তো ফেট হনা তো কিছু গরিবের আছে না তোমার তো কা কেডা বুড়ে যান
তোমার থেকে অক্টোবর আগুনের মতন তোমার করে আগুন জ্বলেন, নিশ্চয়ই তুই ইবলিসের ভাই, ঠিক না বেটি? মিলাদুন নবী হলে কা তোমার তো ফেট হরে ধরে, ঠিক না? আর আরা যায় রে রোজা তো ফুজরে কান্দি করে দি, তা তো কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ না, আল্লাহর সঠিক ফতর ফতিক বানা। আফসোস ফসাদের তবরুক বানায় ফেলা, নাউজুবিল্লাহ না হইবেন। ইসলামী শরীয়তের উগ্র মুফতিতে যদি উগ্র দেবদেবীর মিকে মাথা ঝুঁকি ইমান থাকবে না, আল্লাহর হেফাজত করো। আর বাব্বাই অল আই ওভার টাইম গরিব আর বাইয়ে গেল দিব বরাবর 2 ঘন্টা অনারা শুধু একখান আপিল করি বেলাই, প্রথম মান দ্বিতীয় কান্তা এগিয়ে যাই বড়তুন উড়িবার আগে গুনাহ মাফ, আমিন হন না। ওদিনে আরো রেজবি সাহেব জিবের উজুর নইলে উজুর হার বানাই ক্যা দরবার আলা হযরতের গোলামি গল্লি মামলা ইল্লাও দেরি সুবহানাল্লাহ হইবেন। এবারে না দূরতুন দেখ কেউ বিজনেসম্যান হইব না, ব্যবসায়ী হইব না, মাতন না, গোলামে আলা হযরতের তালিবের মর্যাদা হরে যায় সুবহানাল্লাহ। অনরা বাব্বায়ল বন্ধুওয়াল যারা শুন আল্লাহর এত বড় কান ফরওয়ার্ডিং ফাইন দেয় এর ভিতরে না হইবে যুক্তি আছে না, তাহলে আরো বাব্বায়ল যে বড়কর বডি গান বিক্রি, মাল সম্পদ ব্যাকিন বিক্রি, আল্লাহ কিনন্যে বদলা জান্নাত দিয়ে রে আর ইল্লাহামতুন দূরে দেখুন না হাসা দেখুন মাহফিলিয়ান লাইবে না লাইবে কিয়ামত পর্যন্ত মাহফিলিয়ান তাহন দরকার আছে না নাই? আগামী বছর 2026 সনত মাহফিলিয়ান আরো সুন্দর, আরো সফল, আরো সার্থক হোক, হারা হারা সাহায্য তুলন করিব। হোস্টেলে কিনা হলো কিনি করে ট্রাই করে যাই মা উজুর 2 ঘন্টা ওয়াজ গঞ্জে গাম ফেলে দিলে গন্ধে শীত খেললে মুসলমান ফসল মেক্কা না। আরো বাব্বাই এত সুন্দর লাদে নুরিশা পুজো আসতে সময় আয়তা গত বছর ঢুকিন না পারি, আর ভাই যদি আরে ফদ দিলে নয় তু ঢুকি দেনা পাইতাম টাইমই বে নয় ঈদের আইজু। তারপরেও ধন্যবাদ মোবারকবাদ দিদি টনের জমিন 10টার ভিতরে দূর মানুষ এক কান দিয়ে 10টার আগে স্পিকারে নদে, কিন্তু আয়াজ স্পিকার লই 2 ঘন্টা ওয়াজ করে ফেলায় জোন আসিও সোরেটরি, ঠিক না বেটি? জোন বাসা ইজে না ফোনে আর রদ্দে বনি রে আসল কোষ্টি পাথরের লয় ঘর্ষণ 1 নম্বর শোনায় পড়বে তুই, ঠিক না বেটি? তো যারা 2 নম্বরই এখন আইন নবার দেরি বিরিয়ানির ফাটিয়ে রে বুঝুন তো 2 নম্বর মানে আবার বাতিল হচ্ছে না বিরিয়ানি দিব আর ভাই হম করতো না। এরা মানুষ যদি 50 গুণ বেশি হয় তো বিরিয়ানি হইব। গত বছর যে বাহাদুরি করে ফেলে হয়তো উনি বেসত বতা চিন্তা না করছেন অনেজের মে গোলামর ফাইয়া গোলামর ফ আমিন হন না। গোলামর ফরত বাহাদুরি আছে না নাই? গোটা পৃথিবীর জগতের ভিতরে যারা গোলাম বনে তেজি তারা গোলাম অন্য ফেললে গোলামর ফই তেজি দেরি খোদার বাদশাহী দিতে রাত দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। जोर बोल ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आप किस्मत जगा कर तू देखो, इधर आप किस्मत जगा कर तू देखो। सुभान अल्लाह।
मोहब्बत का दावा तो आशा है करना मगर मुश्किल हासन उल्फत में मरना मोहब्बत का दावा तो आशा है करना मगर मुश्किल हासन उल्फत में मरना हुसैनी बिन आली के मानिंद यारो हुसैनी बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो हुसैनी बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदारा भी खम हो रहे हैं कसी ताजवर की हकीकत ही क्या है कसी ताजवर की हकीकत ही क्या है तुम उनकी गुलामी में आकर तू देखो तुम उनकी गुलामी में आकर तू देखो सारा दुनिया फजीलत बड़ी है दरे मुस्तफा की बरसती है उस दर पे रहमत खुदा की फजीलत बड़ी है दरे मुस्तफा की बरसती है उस दर पे रहमत खुदा की यहाँ कैफ मस्ती का आलम है तारीफ यहाँ कैफ मस्ती का आलम है तारीफ दिलों में तसव्वुर जमा कर तू देखो दिलों में तसव्वुर जमा कर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बाप दिशा ही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो सलातुनिया বাবারা কষ্ট লাগে আমিন হন না আল্লাহ ব্যাকুরণ কবুল করুক বাবা একখানা করে হন চাই পৃথিবীর জগতের ভিতর নিয়ামতের ফালা আগামী বছর এই মাহফিল ইয়ান ঠিকঠাক রাইবেল লাইন উগ্গম মজদৈন্য হন আসন তেরি নাই খুব তরিত গতি নুরিশা হুজুর হাজার কে মনে হয় মারহাবা আজের মাহফিলের সভাপতি আমিন হন না আর দেরি করে ফেলায় পারলাম না ভাইজান আরো মহরতি অক্ষণ नारे तकबीर ও মা नारे रिसालत नारे गौसिया मसलक बुझे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए कुछ आवाज दे बोलना सुभान अल्लाह उनके नसार खुई कैसे ही राज में हो आज या শুনতে সান গাইয়ে ভাষা একবারে
উগ্র হাইলে জন পড়তনু আর নবী তো নূরানি কদমে রাখি उनके नज़ार कोई कैसे ही रंज में हो जब याद आ गया है जब याद आ गया है सब गम भुला दिए हैं उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं জোরে বলবেন না সুবহানাল্লাহ দেখি দেখি বাবা কে আছেন এতগুলো মেহমানের মুস্তাফার মেহমানের মেহমান নওয়াজি আমার নবীর ঘরের আমরা মেহমান হলাম কে আছেন বাবার ইশারে সওয়াব মার ইশারে সওয়াব দাদা দাদির ইশারে সওয়াব নানার ইশারে সওয়াব আপন ঘরে না করে আজকে খাজা খিজির আল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ দিয়ে করেন আপনার ইশারে সওয়াব পূর্ণ হয়ে যাবে आदू चेहरा के नूरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि महरक़ब से निकाब में है जली जली बू से उसी की पैदा है सूजी से इश्क के चश्मे वाला जली जली बू से उसी की पैदा है सूजी से इश्क के चश्मे वाला कबाब आहू में भी न पाया कबाब आहू में भी न पाया मजा जो दिल के कबाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उन्हीं की बोमा या ये चमन है उन्हीं का जलवा चमन चमन है उन्हीं की बोमा या ये चमन है उन्हीं का जलवा चमन चमन है उन्हीं से गुलशन महक रहे हैं उन्हीं से गुलशन महक रहे हैं उन्हीं की रंगत गुलाब में है उन्हीं से गुलशन उन्हीं से गुलशन महक रहे हैं उन्हीं की रंगत गुलाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा कड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर कड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर
کر میرے پیغمبر بتا دو آ کر میرے پیغمبر کہ سخت و مشکل جواب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ خدا کہاں رہے غضب پر کھلے ہیں بدکاریوں کے دفتر خدا کہاں رہے غضب پر کھلے ہیں بدکاریوں کے دفتر بچا لو آ کر شفیع محشر بچا لو آ کر شفیع محشر تمہارا بندہ عذاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کریم ایسا ملا کہ جس کے کھلے گئے ہاتھ اور بڑے خزانے بتاؤ اے مفلسوں کے پھر تمہارا دل اضطراب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক যারা আমার এতিমদের জন্য সবচেয়ে নিচু কাজটা আমি করলাম কেন করলাম জানেন কাল কিয়ামতের ময়দানে যদি এতিমের বাবা হইয়া আল্লাহ আমাকে ওঠার সুযোগ করে দে ইয়া রাসূলুল্লাহ আপনার একজন উম্মতকে আমি রেখে যেতে রাজি না ওরা আমাকে ভিক্ষা করার সাথে একটা টাকা বের করে দিয়েছেন সুবহানাল্লাহ মাওলা বৈঠক থেকে ওঠার আগে সবার গুনাহ মাফ করে দাও তকদিরকে পরিবর্তন করে দাও অভাবকে মোচন করে দাও মুশকিলাতকে আসান করে দাও যে সমস্ত মহরতি মণ্ডলীরা যেতে না পারলেও গোলামের বাচ্চা গোলামের কথার উপর আজকের প্রধান মেহমান আমার ভাই যিনি কনভেনার যার জন্য আমি মুখ খুলে দোয়া করি অলংকার অহংকার আলেম সম্প্রদায়ের যিনি আলেম হয়ে একজন ইংরেজি অধ্যাপক আলহামদুলিল্লাহ বলবেন না এটা কি আলেমদের গর্ব নয় আপনারা এই সন্তানকে আঁকড়াই ধরে রাখবেন পরামর্শ নেবেন ইনশাআল্লাহ এটা কিয়ামত পর্যন্ত এই মাহফিল আজকে যারা আমার মহরতি মণ্ডলী আমার বাবারা ভাইয়েরা মেহমান হিসেবে এসেছেন আপনারা শুভ দৃষ্টি রাখবেন এই মাহফিলটা ঐতিহাসিক মাহফিলের রূপ নেবে ইনশাআল্লাহ